नमस्कार बंधुरा रूपसा रान्नाघरे आपनादेर सकलके आरो एकबार स्वागत जानाई। आज के आमी हाजिर होयेछि कातला माछेर एकटा दारुण रेसिपि निये। आपनारा तो अनेकेई अनेक रकम भावे कातला माछ रान्ना खेयेछेन, किन्तु आमार एई रेसिपिटा देखे अंतत एकबार हलेओ बाड़ीते एइभावे कातला माछ रान्ना करे देखबेन, सबबार खूब भालो लागबे। आजकेर कातला माछ रान्नाते आमी एकटा दारुण पेस्ट कातला माछेर मध्य दिएछि, जार जोन्नो कातला माछेर स्वाद अत्यंत सुंदर हयेछे। तो चलुन देखे नेওয়া যাক যে আমি কি পেস্ট এই কাতলা মাছের মধ্যে দিয়েছি যার জন্য এত টেস্ট। কাতলা মাছ রান্না করার জন্য প্রথমে এখানে নিয়েছি 700 গ্রাম কাতলা মাছ, আর কাতলা মাছের মধ্যে আমি দিলাম সামান্য পরিমাণে লবণ, আর দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি এর মধ্যে আমি সামান্য পরিমাণে সরষের তেল। এবার এই সমস্ত উপকরণগুলো দিয়ে আমি মাছটাকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। মাছটাকে এমনভাবে মাখাতে হবে যাতে সমস্ত মাছের মধ্যে মশলা খুব ভালো মতো লেগে যায়। তো মাছটাকে মাখিয়ে আমি মাছটাকে ম্যারিনেট করার জন্য রেখে দেব 10 থেকে 15 মিনিট। তো এই সময় আমি সেই পেস্টটা বানিয়ে নেব। পেস্ট বানানোর জন্য প্রথমেই দিচ্ছি এখানে পেঁয়াজের কুচি। আমি একটা বড় সাইজের পেঁয়াজকে এইভাবে কেটে নিয়েছি। আর দিচ্ছি এখানে 5 টুকরো আদা কুচি, দিচ্ছি 10 থেকে 9টা রসুন, আর দিচ্ছি এখানে আমি 15 থেকে 16টা গোলমরিচ, দিচ্ছি এখানে 5টা কাঁচা লঙ্কা, আর দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণে সাদা সর্ষে বা লাল সর্ষে, আর দিচ্ছি আমি 1 চামচ পরিমাণে কালো সর্ষে, দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা ধনিয়া, 1 চামচ গোটা জিরে, দিচ্ছি কালার হওয়ার জন্য সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, আর দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, আর দিচ্ছি এখানে 2 চামচ পরিমাণে সরষের তেল, আর দিচ্ছি সামান্য একটু জল। খুব বেশি জল দিলে কিন্তু গ্রেভিটা পাতলা হয়ে যাবে। তো এই যে আমি পেস্ট বানিয়ে নিয়েছি, এটা দেখতে পাচ্ছেন খুব বেশি পাতলা করিনি, আবার খুব বেশি গাঢ়ও করিনি, ঠিক মিডিয়ামভাবে আমি রেখেছি পেস্টটাকে। এবার আমি কড়ার মধ্যে সরষের তেল দিচ্ছি। তেলটাকে এখানে খুব ভালো মতো এবার গরম করে নিতে হবে, কারণ এই তেলের মধ্যে আমি মাছগুলোকে ভাজবো। তাই তেলটা যদি ভালো মতো গরম না হয় তাহলে মাছগুলো তেলের মধ্যে যখনই দেবো তখনই কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তো তেল আমার ভালো মতো গরম হয়ে গেছে। এবার ম্যারিনেট করা মাছগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে সব মাছ আমি একবারে দিইনি, আমি অল্প অল্প করে মাছগুলো দিয়ে ভেজে নেব। মাছের একটা দিক যখন ভালো মতো ভাজা হয়ে যাবে তখন আমি আরেকটা দিক এইভাবে উল্টে দেব। আসল কথা হচ্ছে মাছটাকে দুটো দিকই খুব ভালো মতো আমাদেরকে ভেজে নিতে হবে। তো মাছগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটাকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি। এরপরে যে বাকি মাছগুলো ছিল সেগুলোকেও আমি একই পদ্ধতিতে ভেজে নেব। সমস্ত মাছ আমার ভাজা হয়ে গেছে। এবার মাছ ভাজার যে তেলটা ছিল তাতে আমি সামান্য পরিমাণে সরষের তেল আরেকটু দিলাম। তেলটা একটু গরম করে নিয়ে আমি তেলের মধ্যে একটা তেজপাতা এবং 2টো গোটা এলাচ দিয়ে দিলাম, আর তার সঙ্গে আমি দিচ্ছি টমেটো কুচি। আমি 2টো মিডিয়াম সাইজের টমেটোকে কুচি করে নিয়েছি। টমেটোর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। এবার টমেটোর সঙ্গে ধনেপাতা কুচিটাকে আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। এই সময় ধনেপাতা দিলে কিন্তু গ্রেভির ফ্লেভারটা খুব সুন্দর আসে। ধনেপাতাটা একটু নাড়াচাড়া করে নিয়ে আমি টমেটোগুলোকে সিদ্ধ হওয়ার জন্য এখানে দিলাম সামান্য পরিমাণে লবণ। এবার লবণ দিয়ে আমি আবারও খুব ভালো মতো এগুলোকে নাড়াচাড়া করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই হাই রাখবেন, হাই রাখলে খুব তাড়াতাড়ি টমেটোগুলো গলে যাবে।
আপনারা দেখতেই পাচ্ছেন টমেটোটা কিন্তু একদমই গলে গেছে। এবার আমি টমেটোর মধ্যে অ্যাড করছি পেস্টটাকে, যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম। আর এই পেস্টের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোটো চামচে 2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ব্যাস, এখানে আমাদের আর কোনো মশলা দিতে হবে না, কারণ পেস্টের মধ্যেই সমস্ত কিছু দেওয়া আছে। তো এবার গ্যাসটাকে একদম লো ফ্লেমে রেখে আমি এটাকে কষিয়ে নেব খুব ভালো করে। মশলাটাকে এখানে যত ভালো করে আপনারা কষিয়ে নেবেন ততই কিন্তু রান্নার স্বাদটা বাড়বে। তাই মশলাটাকে হাতে একটু সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেবেন। মশলাগুলোকে 3 থেকে 4 মিনিট একটু কষিয়ে নিলেই দেখবেন যে মশলাগুলো থেকে এরকম তেল ছেড়েছে। তো এবার আমি এটার মধ্যে জল অ্যাড করব। এখানে কিন্তু খুব বেশি জল অ্যাড করবেন না, নাহলে কিন্তু এখানে যে সর্ষেগুলো আছে সেগুলো কিন্তু তেতো হয়ে যাবে আর স্বাদটা একদমই বাজে হয়ে যাবে। তো এবার জল দিয়ে সব কিছুকে একটু ভালোভাবে মিক্সড করে দিয়ে একটু ফুটে নিলেই আপনারা এর মধ্যে মাছগুলোকে অ্যাড করে দেবেন, কারণ খুব বেশি এটা ফোটালে কিন্তু তেতো হয়ে যেতে পারে। সমস্ত মাছগুলোকে দিয়ে কড়াইয়ে ডান্ডাটা ধরে এইভাবে একবার সব কিছুকে মিক্স করে দেবেন, কারণ খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে গেলে মাছগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এইভাবে নাড়াচাড়া করলে মাছগুলো কিন্তু একদমই ভাঙবে না। তো এবার নেড়ে চেড়ে স্বাদটা টেস্ট করে এখানে লবণটা দিয়ে নেবেন। আর এখানে স্বাদটাকে আর একটু বেশি করে তোলার জন্য আমি দিচ্ছি এখানে টমেটো কুচি আর দিচ্ছি কাঁচা লঙ্কার কুচি। আর দিয়ে দিচ্ছি এখানে আমি সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। এবার সব কিছুকে আমি মাছের সঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে দিয়েই গ্যাসটাকে একদম লো ফ্লেমে রেখে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের মাছ রান্না একদমই রেডি হয়ে যাবে। 3 থেকে আমি 4 মিনিট ফুটিয়ে নিয়েছি এবং গ্যাসের ফ্লেমটাকেও অফ করে দিয়েছি। দেখতে পাচ্ছেন তেলটা কীরকম মাছের উপরে জমে গেছে। এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে। তো এবার এটা আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দেবো। সার্ভ করার জন্য আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি এবং মাছটাকে প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। এরকম মাছ যদি আপনারা একবার গরম ভাতের সাথে খান বারবার খেতে ইচ্ছা করবে এবং এটা মাংসের স্বাদকেও হার মানাবে। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।